প্রোপাইলিন গ্লাইকল ক্রিম ইমোলিন প্রচুর ভাইরাল একটা প্রোডাক্ট। অনেক ডার্মাটোলজিস্ট সাজেস্ট করে, অনেক ইনফ্লুয়েন্সাররা সাজেস্ট করছে। তো অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কেমন বা কারা ইউজ করতে পারবে, কী হবে ইউজ করে, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তোমরা কীভাবে কিনবে সব কিছু বলে দিচ্ছি, তাই পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। অলরেডি যারা ইউজ করছো তাদের কেমন লাগছে সেটার ফিডব্যাকটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। অথেন্টিক প্রোডাক্ট রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ওকে? এই প্রোডাক্টটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল আছে। লোকাল মার্কেটে তোমরা যে কোনো মেডিকেল শপে এটা পেয়ে যাবে, আর অনলাইনে তো অ্যাভেলেবেল আছেই আছে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটার প্রাইস হচ্ছে তোমার লেখা তো আছে 380 টাকা, বাট এর থেকে অনেক কম নেয়। মোটামুটি 15-20% ডিসকাউন্ট তোমরা পেয়েই যাবে ইজিলি। এটা 100 গ্রামের একটা প্রোডাক্ট। এর থেকে কম পাওয়া যায় কিনা সত্যি বলতে কি আমার জানার নেই, আমি এটাই কিনে এনেছি। যদি পাওয়া যায় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে প্লিজ জানিয়ে দিও, তাতে সবার সুবিধা হবে। তো যাই হোক, অ্যাকচুয়ালি এবার চলো দেখে নিই যে প্রোডাক্টটা কেমন। প্রোডাক্টটা কিন্তু দুটোভাবেই তোমরা অনেকেই চেনো আশা করছি। কেউ কেউ যেন প্রোপাইলিন গ্লাইকল ক্রিম হিসেবে, কেউ কেউ চেনো এটাকে ইমোলিন নামে। দুটোই সেম প্রোডাক্ট, এটাই আমি তোমাদেরকে বলতে চাইছি। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি লেখা আছে যেহেতু যে ক্রিম ফর ড্রাই স্কিন, বাট এটা কিন্তু শুধুমাত্র ড্রাই স্কিনের জন্য নয়, সব ধরনের স্কিনেই প্রযোজ্য। সব ধরনের স্কিনে তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। প্রোপাইলিন গ্লাইকলযুক্ত ক্রিম মার্কেটে আছে, যার সাথে আরও অনেক ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা আছে, বিভিন্ন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। বাট এটার মধ্যে কি আছে আর কেন এই ক্রিমটা ওই প্রোপাইলিন গ্লাইকল ক্রিমগুলো থেকে একটু আলাদা, একটু নয় বেশ অনেকটাই আলাদা, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। দেখো, প্রথমে বলে রাখি যে এটা কারা তোমরা ইউজ করতে পারবে। যাদের স্কিন ড্রাই, সেন্সিটিভ, অয়েলি, অ্যাকনি প্রন, সব ধরনের স্কিনে। যদি তুমি এটাকে গরমকালে ইউজ করো, প্রচুর গরমে, তাহলে দিনে একবার ইউজ করলেই হয়, আর দরকার নেই। সেটা তোমরা রাত্রিবেলা ইউজ করো, সব থেকে বেস্ট রেজাল্ট পাবে। দিনে অতিরিক্ত গরমে ঘামে ভীষণ প্রবলেম হতে পারে। আর শীতকালে তোমরা দিনে দুবার করে ইউজ করো, কোনো অসুবিধা নেই। বাট যাদের প্রচণ্ড অয়েলি টু অ্যাকনি প্রন স্কিন নয়, তোমরা সব ধরনের মানে সিজনের, শীত, গ্রীষ্ম, বর্ষা, সব ধরনের সিজনে কিন্তু দুবার করে ইজিলি ইউজ করতে পারো। পরিমাণে একটু কম লাগে এটা, কারণ এটা অল্প নিলেই হয়ে যায়। এটা এতটাই স্কিনকে হাইড্রেটেড রাখে, এতটাই স্কিনকে ময়শ্চারাইজড রাখে উইদাউট এনি গ্রিজিনেস। কেন বলছি সেটা এটার টেক্সচারটা দেখলেই তোমরা বুঝতে পারবে। বাট এটা কিন্তু শুধুমাত্র যে প্রোপাইলিন গ্লাইকলই আছে এর মধ্যে তা না। যদিও বা এর মধ্যে লেখা আছে যে প্রোপাইলিন গ্লাইকল ক্রিম ইমোলিন, তবে এর মধ্যে আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা আছে, যেটা আমি একটা ছোট্ট করে স্ক্রিনশট যদি পারি অ্যাটাচ করে দেবো। এতগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে মেনশন করে এদের বেনিফিট বোঝানো হলে তাহলে মানে অনেকটা বড় হয়ে যাবে অ্যাকচুয়ালি ভিডিওটা আর কি। তো যাই হোক, তোমরা আশা করছি দেখতে পাচ্ছ লিস্ট অফ ইনগ্রিডিয়েন্টে কী কী আছে। পুরো কেমিক্যাল, পিওর কেমিক্যাল বেস একটা প্রোডাক্ট, কোনো হার্বাল প্রোডাক্ট এটা নয়। আর আমি তোমাদেরকে আগেও বলেছি যে হার্বাল প্রোডাক্ট মানেই ভালো, কেমিক্যাল প্রোডাক্ট মানেই খারাপ, এটা একদমই না। একটা হার্বাল প্রোডাক্ট আর একটা কেমিক্যাল প্রোডাক্টের সাথে ব্যালেন্স করে যদি আমরা স্কিন কেয়ারটাকে মানে রুটিনটাকে সেট করতে পারি, তাহলে আমাদের স্কিন অনেক বেটার থাকবে। কোনো ক্ষতিকর হার্মফুল কিছু ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে দেওয়া নেই। 12 বছরের উপরে ছেলে মেয়ে সবাই এটাকে ইউজ করতে পারো। প্রেগনেন্সির সময় ওটাকে তোমরা ইউজ করতে পারো, কারণ অনেক সময় কী হয়, প্রেগনেন্ট উমেনরা না মানে আমরা বুঝতে পারি না যে আমরা কোনটা ইউজ করব। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নির্দ্বিধায় এটা ইউজ করা যেতেই পারে, কারণ এর মধ্যে সেই ধরনের কোনো কিছু ইনগ্রিডিয়েন্ট নেই যেটা প্রেগনেন্সিতে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তবে যদি এই লিস্ট অফ ইনগ্রিডিয়েন্টের মধ্যে কোনো ইনগ্রিডিয়েন্টে তোমার অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আদারওয়াইজ এই প্রোডাক্টটা পিওর প্রেগনেন্সি সেফ একটা প্রোডাক্ট, ওকে? ইন্ডিয়ান ফার্মেসি স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু সত্যি ভীষণ ভালো একটা প্রোডাক্ট। অবশ্যই তোমরা ট্রাই করো, বেশ ভালো লাগবে। দেখো, মার্কেটে যে প্রোপাইলিন গ্লাইকলযুক্ত ক্রিমগুলো বিক্রি হয় সেগুলো একটু খেয়াল করে দেখলে তোমরা বুঝতে পারবে ওর মধ্যে নায়াসিনামাইড, ভিটামিন সি, আরও অনেক কিছু অ্যাড করা থাকে। বাট এর মধ্যে কিন্তু ওই ধরনের কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট না থাকার জন্য পিওর একটা ব্যারিয়ার রিপেয়ার ক্রিম তৈরি হয়েছে, যেটা ইউজ করলে আমাদের স্কিনে যে ব্যারিয়ারটা আছে সেটা রিপেয়ার করতে সাহায্য করবে, সেটাকে অনেক সফট রাখবে, রিঙ্কল ফ্রি রাখবে। এটা যে টেক্সচারটা আছে তোমরা আশা করছি দেখে বুঝতে পারছো, একদম কি বলবো, জেল বেস লাইট ওয়েট একটা টেক্সচার, অথচ রিচ ক্রিমি একটা ফিল দেবে। জাস্ট ফেসটাকে ওয়াশ করার পর টোনার, সেরাম কিছু যদি তুমি না ইউজ করতে চাও, ডাইরেক্ট এই ময়শ্চারাইজারটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। ভীষণ লাইট ওয়েট, ভীষণ
সুন্দর একটা টেক্সচার এটার, যেটা ইউজ করলে না হেভি ফিল করবে না, একদম লাইট ওয়েট একটা টেক্সচার, অথচ বেশ ভালো ময়েশ্চার প্রদান করে, বেশ ভালো হাইড্রেশন প্রদান করে স্কিনকে। কারণ অনেক ময়েশ্চারাইজার আছে যেটা ইউজ করলে স্কিনটা ময়েশ্চারাইজড তো হয় বাট হাইড্রেটেড হয় না। কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে, ময়েশ্চারাইজড আর হাইড্রেশন দুটো কিন্তু আলাদা ব্যাপার। এটা ইউজ করলে স্কিন সিরিয়াসলি বলছি একদম বেবি সফট হয়ে যায়। এটা এতটাই ভালো, আমার এত পছন্দ হয়েছে তোমাদেরকে বলার কিছু নেই। স্পেশালি যারা তোমরা রেটিনল ইউজ করছো, মানে ট্রেটিনয়েন ইউজ করছো, বা ভাইটামিন সি ইউজ করছো, বা নায়াসিনামাইড যুক্ত কোনো সেরাম ইউজ করছো, ঠিক আছে, তোমরা জাস্ট সিম্পল ওই সেরামটা বা ট্রেটিনয়েন ক্রিমটা ইউজ করো, তারপর এই ইমোলিন ক্রিমটা ইউজ করে নাও, তাহলে দেখবে আর কিচ্ছু ইউজ করতে লাগবে না। আলাদা করে ওই একই ইনগ্রিডিয়েন্টযুক্ত সেরাম, ক্রিম, ময়শ্চারাইজার এইসব এত ইউজ করে না কিছু হয় না, স্কিনের মানে তোমার ব্যারিয়ারটা আলটিমেটলি ড্যামেজ হয়ে যায়। তাই যে কোনো অ্যাক্টিভ দেওয়া একটা সেরাম ইউজ করো, বা যেদিন তোমরা ট্রেটিনয়েন ইউজ করছো ওই ট্রেটিনয়েনটা ইউজ করো, তার সাথে এই ইমোলিন ময়শ্চারাইজারটা ইউজ করো, দেখো স্কিনটা কতটা ভালো থাকে। আর প্রত্যেক দিন ওই অ্যাক্টিভ সেরাম, ক্রিম, টোনার এত কিছু ইউজ না করে একটা দিন, জাস্ট একটা দিন রাত্রিবেলা কিচ্ছু না করে একটা ফেসটাকে ওয়াশ করে যে কোনো একটা জেন্টল ক্লিনজার দিয়ে তারপর এই ইমোলিন ক্রিমটা অ্যাপ্লাই করে শুয়ে যেও। একটা দিন জাস্ট স্কিনটাকে এভাবে রেস্ট দাও, দেখো তোমার স্কিন আরও ইমপ্রুভ করছে, স্কিনের তোমার যে প্রবলেমটা আছে সেটা আরও তাড়াতাড়ি কিওর হচ্ছে। যেভাবে বলছি তোমরা জাস্ট 1 থেকে 2 মাস ফলো করে দেখো, তাহলেই বুঝতে পারবে ডিফারেন্সটা কী আছে। বাচ্চা থেকে বড় সবাই তোমরা এটা ইউজ করতে পারছো, 12 বছরের উপরে যে কেউ। তাই আমি বলবো জাস্ট এই একটা টিউব তোমরা পারচেস করে রাখো, তোমার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে, বাচ্চা বা মানে ছেলে মেয়ে সবাই তোমরা একসাথে ইউজ করো, দেখো এই একটা ক্রিমেই হয়ে যাবে আর অনেক দিন চলে। অল্প করে নিও, বেশি নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। অ্যাকচুয়ালি ক্রিমগুলো এত বেশি রিচ হয় যে অল্প পরিমাণে ইউজ করলে কিন্তু হয়ে যায়। আমাদের অনেকেরই হ্যাবিট আছে, আমার নিজের পার্সোনালি এই হ্যাবিটটা আছে যে প্রোডাক্ট ইউজ করলে না বেশি বেশি করে ইউজ করা। এটা অ্যাকচুয়ালি ঠিক না, তোমার স্কিনে যতটা প্রয়োজন তুমি ততটা ইউজ করলেই হয়, বাদ বাকিটা কিন্তু স্কিন থ্রো করতে থাকে আর স্কিন পেনিট্রেট করে না। তাই পরিমাণে কম নিও, স্পেশালি এই ক্রিমগুলো কিন্তু একটু অল্প করে নিয়ে ইউজ করো, তাহলেই হয়ে যায়, অনেক দিন চলে। একটা টিউব পারচেস করে তুমি দেখো, ঠকবে না এটুকু বলতে পারি। এটা এতটাই ভালো একটা ময়শ্চারাইজিং ক্রিম। আর স্কিনটা এত বেশি হাইড্রেটেড থাকবে, বুঝতেই পারবে না যে স্কিনে তোমার আর কিছু প্রয়োজন আছে বলে। ভালো করে জল খাও আর এই ক্রিমটা অ্যাপ্লাই করো স্কিনকে রুটিনের মধ্যে, অবশ্যই এটাকে একটা অ্যাড করে দেখো, তোমার স্কিন নেক্সট লেভেলে চলে যাবে। উইদাউট এনি অয়েলিনেস, যখন আমাদের স্কিনটা সুপার ময়শ্চারাইজড থাকছে, সুপার হাইড্রেটেড থাকছে, স্কিন অটোমেটিক কিন্তু গ্লো করবে। আর যেহেতু এর মধ্যে গ্লিসারিন অ্যাড করা আছে, আর গ্লিসারিন হালকা ফুলকা গ্লো অ্যাড করতে স্কিনকে ভীষণ সাহায্য করে, তো একটা ন্যাচারাল গ্লো থাকবে। তবে হ্যাঁ, অবশ্যই ভাইটামিন সি সিরামের মতো নয়, তবে একটা গ্লো অবশ্যই পাবে। প্রোডাক্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এর সাথে আরও কী কী প্রোডাক্ট তোমরা কম্বাইন করে ইউজ করতে পারো তারও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অবশ্যই এটা পারচেস করো, ইউজ করো, আমি বলছি খুব ভালো রেজাল্ট তুমি অবশ্যই পাবে। তোমার স্কিনের ব্যারিয়ারটা ভীষণভাবে হেল্প হবে, দেখবে স্কিন ব্যারিয়ারটা ড্যামেজ যেটা হয়ে যায় না, রিপেয়ার করতে মারাত্মক এটা হেল্প করে। আমার প্রচণ্ড পছন্দের একটা ক্রিম হয়ে গেছে। আশা করছি ভিডিওটা হেল্পফুল ছিল। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।